আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন। আমার জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলেছি। তা আসলে ওই যে ডাক্তাররা বলতেছে আমি সব ভুল আমার। আমিও মেনে নিলাম আসলে আমার সবই ভুল। তো আপনারা যারা আমার এই ভুল পরামর্শ মেনে যারা ওষুধ মুক্ত সুস্থ আছেন তারা প্লিজ দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ডাক্তারদের সঠিক পরামর্শ গ্রহণ করেছেন তাদের কাছে ভিজিট দিয়ে চিকিৎসা নিয়ে যারা এখনো রুগী আছেন, যারা এখনো ওষুধ খেয়ে যাচ্ছেন তারাও কাইন্ডলি দয়া করে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। তা আমার ভুলগুলো কি কি প্রিয় দর্শক? এই যে ডাক্তাররা কেউ কথাই বলতে চায় না আপনাদের সাথে, আমি এই যে কথা বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, এটা আমার বিরাট ভুল হয়েছে। তারা আমার উপর অনেক রাগ করেছে প্রিয় দর্শক। আমার বিরাট ভুল হয়ে গেছে। এই যে ভাই ডাক্তারগণ, দেখেন আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয় নাই আপনাদের বিরোধিতা করার। আমার উচিত ছিল আপনারা যেভাবে রুগীরে 6 বেলা চিনি খেতে দেন, তো ডায়াবেটিস বেশি, চিনি বেশি রুগীরে, আমার উচিত ছিল 6 বেলা চিনি খেতে দেওয়া। কিন্তু আমি তো এটা করতে পারি নাই, আমার বিবেকে বাধা দিছে। এই জন্য আমি তাদেরকে বলেছি যে তারা যেন সুগার টুগার কমায় খাইয়া শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল ঘি ভালো খাবে। তারপরে সে রোজা রেখে ব্যায়াম করে তারপর সে ডায়াবেটিস মুক্ত হয়ে ওষুধ মুক্ত হয়ে যাবে। তো এতে করে যে আমাদের এত ক্ষতি হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। রুগী কমতে কমতে রুগী যদি শেষ হয়ে যায় এটা তো আমি কখনো ভেবে দেখিনি। তো এইভাবে যদি রুগী শেষ হয়ে যায় তাহলে আমরা কিভাবে একটা ডায়াবেটিস রুগীরে প্রেশারের রুগী বানাবো, প্রেশারের রুগীরে হার্টের রুগী বানাবো, হার্টের রুগীরে তারপর আস্তে আস্তে কিডনির রুগী বানাবো। এভাবে না হলে তো আমাদের চলবে না প্রিয় দর্শক। আমাকে মাফ করে দিবেন। আমার বিরাট ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রিয় ডাক্তারগণ আমাকে ক্ষমা করে দিবেন। আমি একদম ভালো কাজ করি নাই, আপনারা সব ভালো ভালো কাজ করেছেন, আমার সব ভুল। আর এই ভুল পরামর্শে দেখেন কত মানুষ আজকে ওষুধ মুক্ত হয়ে গেছে, প্রেশারের ওষুধ মুক্ত হয়ে গেছে, ডায়াবেটিসের ওষুধ মুক্ত হয়ে গেছে। আহ